কি জানেন না যে কারোর সন্তানের মূল্য নির্ধারণ করার চিন্তা মনে আনাও পাপের অংশীদার করে দেয় মনুষ্যকে। যে এমনটা করে তাকে একদিন তার উচিত পরিণাম ভোগ করতেই হয়। যদি আপনি বলেন তাহলে আমি এর মূল্য দিয়ে দেব। ক্ষমা করুন বৈদ্যরাজ মহাশয়, ক্ষমা করুন। আপনি ঠিকই বলেছেন, সন্তান যে কারুরই হোক, কিন্তু কোনো মানুষের মূল্য নির্ধারণ করা খুব বড় পাপ। আমার মন পুত্রমোহে অন্ধ হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আমি আশা করব এক মায়ের দ্বারা এই ভুলকে আপনি ক্ষমা করবেন। একজন মা আপনি, হনুমানের মাও তার পুত্রের জন্য অপেক্ষা করছে। প্রণাম ঋষিবর, প্রণাম। কল্যাণ হোক পুত্রী। মনে যখনই অন্ধকার ঘনিয়ে আসে তখন আমাদের আশার আলো শুধুমাত্র আপনিই দেখাতে পারেন। দেখুন, কেঁদে কেঁদে আমার আঁচলের শূন্যতা শুধু হনুমানকেই খুঁজছে। হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে আমার হনুমানের জন্য। ঋষিবর, আমার হনুমানকে ফিরে পাওয়ার একটা অন্তত উপায় বলুন। শান্ত হয়ে যাও পুত্রী, শান্ত হও। শান্তি তো আমি তখন পাবো যখন আমার পুত্রকে আমি পাবো। ওকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। তার জন্য যদি অনিমেষ ব্রত থেকেও কঠিন ব্রত করতে হয় তাও করব। পুত্রী, এই বিষয়ে আমি কিছুই করতে পারবো না। এরকম বলবেন না ঋষিবর, আপনি তো মহাযোগী, ত্রিকালজ্ঞ। আপনি তো সবকিছু করতে পারেন। এ হলো দেবতাদের ইচ্ছা, আর দেবতাদের কার্যে হস্তক্ষেপ করা শুধু তোমারই নয়, বরং হনুমানের ক্ষেত্রেও হানিকারক হলেও হতে পারে। ক্ষমা করবেন ঋষিবর, ক্ষমা। কিন্তু আমার আর কিচ্ছু নয়, শুধু নিজের পুত্রকে চাই। আপনি শুধু যেভাবেই হোক আমার শূন্য আঁচল ভরিয়ে দিন। পুত্রী, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তোমার এটা স্মরণ থাকা উচিত যে তুমি হনুমানকে দান করেছো, আর দান করা বস্তুকে ফিরে পাওয়ার আশা করা উচিত নয়। তোমার ক্ষেত্রে এটা করাই উচিত হবে পুত্রী। হনুমানকে আবার ফিরে পাবার উপায় খোঁজার পরিবর্তে হনুমানের কুশলতা কামনা করো। ভবিষ্যতে তাই হবে যা মহাদেবের ইচ্ছে। ও হলো সুমেরুর রাজকুমার বানর নরেশ কেশরীর পুত্র। বৈদ্যরাজ মহাশয়, আমার ভালোবাসার কারণে আমার তিনজনই মা প্রায়শই এরকম ভুল করে বসে। মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি। মা, বৈদ্যরাজ মহাশয় ঠিক কথা বলছেন। তুমি তো শুধু আমার কথাই ভেবে যাও মা। মা, তুমি
কি করে বলতে পারো? হনুমানকেও একবার জিজ্ঞাসা করো যে ওর ইচ্ছেটা কি। বলো মিত্র হনুমান, তোমার কি ইচ্ছা? তুমি কি এখানে রামের সাথে থাকবে, না নিজের মায়ের কাছে যাবে? বলো হনুমান, তোমার কি ইচ্ছা? মারুতির মা মারুতিকে খুব ভালোবাসে। মারুতিকে ছাড়া মা অন্য কিছু ভাবতেই পারে না। মা, পিতা, রাম রাম। আমাদের পুত্র যে সব সময় রাম নাম করে, তার সাথে এর কি সম্পর্ক? তোমার পুত্রের জন্ম বিষ্ণু অবতার শ্রী রামের সহায়তার জন্য হয়েছে। অপার শক্তি অপার দায়িত্ব নিয়ে আসে পুত্র। তোমাকে এই শক্তির সম্মান করতে শিখতে হবে। আর তোমার এই শিক্ষার মূল উদ্দেশ্য হলো তোমার আরাধ্যর সাথে দেখা করা। মা আমাকে কর্তব্যের পালনের শিক্ষা দিয়েছিলেন, আর এটাও বলেছিলেন যে আমার শিক্ষার উদ্দেশ্য হলো আমার আরাধ্যের সঙ্গে দেখা করা। এটাই হলো আমার কর্তব্য। আর হনুমান যদি তার কর্তব্য থেকে সরে যায়, তাহলে মায়ের কষ্ট হবে। আমারও আপনার সাথে দেখা করার কথা শোনা মাত্রই মন আনন্দে উৎফুল্ল হয়ে যায়। সেই জন্য আপনিই আমার এই বিষয়ে সিদ্ধান্ত নিন। আপনার সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। जय हनुमान जय रघुवर राम, जय हनुमान जय रघुवर राम, जय हनुमान जय रघुवर राम। प्रभु श्री राम जय हनुमान, प्रभु श्री राम जय हनुमान, प्रभु श्री राम जय हनुमान, प्रभु श्री কারোর কিছু বলার প্রয়োজন নেই। राम बिना हनुमान अधूरे। তোমাদের দুজনকে দেখেই আমি বুঝতে পেরেছি যে কি করা উচিত হবে। রাজকুমার রাম, এখন থেকে হনুমান তোমার সান্নিধ্যেই থাকবে। আমি যতদিন না ফিরে আসছি, ততদিন হনুমান এখানেই থাকতে পারে।
महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। मंगल भवन अमंगल हारी, उमा सहित जेहि जपत पुरारी। जिसका जिस पर सत्य स्नेह, मिले उसे वो नहीं संदेह। राम प्रभु की सरल कामना, शिव जी रखते उनकी गरिमा। मारुति मन में गया भाव भर, राम मुदित हनुमंत को पाकर। महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। হনুমান, নিজের মায়ের জন্য ব্যাকুল হচ্ছ? চিন্তা করো না, আমি তোমার মাতাকে তোমার কুশলতার সংবাদ দিয়ে দেব। এবার যাওয়ার সময় হয়ে গেছে, আমাদের আজ্ঞা দিন। প্রণাম। এবার তো হনুমান নিজের রামের সঙ্গে প্রাণ খুলে কথা বলার জন্য অনেক সময় পাবে। চলো না রাম দাদা, চলো খেলতে যাই, চলো দাদা। হে দেবী মা, আপনিও তো সবকিছু জানেন। আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে আমার পুত্রের সাথে বিচ্ছেদের ফলে। তাও আপনার কাছে আমার একটাই প্রার্থনা, আমার পুত্র যেখানেই থাকুক সুখে থাকুক। ওকে সমস্ত দুঃখের থেকে বাঁচাবেন মা। রাম দাদা, আজকে তুমি তোমার দই চিড়ে আমার হাতে খাবে তো? দই চিড়ে? হ্যাঁ হ্যাঁ, কেন খাবো না? দই চিড়া তো আমার খুব প্রিয়। শ্রীরামের চিড়ে দই খুবই পছন্দ, আমি এক্ষুনি নিয়ে আসছি। তোমার এই দুষ্টুমি লাফালাফি এখানে আমি বেশি দিন করতে দেব না বানর বালক। শ্রীরামকে প্রসন্ন করার সুযোগ তো আমার হাত থেকে চলে গেল। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হনুমান, রামদাদা, কতদিন হয়ে গেল আমরা মন্দিরেও যাইনি। আজ চলো, আমরা সবাই ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেব আর আনন্দও হবে। ফুল? হনুমান এক্ষুনি গিয়ে পুজোর জন্য ফুল নিয়ে আসবে। ওহো, ভরত দাদা তো আগের থেকেই ফুল নিয়ে চলে এসেছে। এরকম চললে তো শ্রীরামের জন্য কিছু করার সুযোগই পাবো না। ওনার সঙ্গে তো কোনো কথাই বলতে পারবো না। সব সময় এরা একসঙ্গে থাকে। হনুমান, এসো মিত্র, তুমিও ঠাকুরকে অঞ্জলি দাও। রামদাদা, আমি তোমার জন্য কিছু বানিয়েছি, এসো দেখাচ্ছি। চলো। কি করব? হনুমান তো শ্রীরামের সঙ্গে কথাই বলতে পারছে না। কি করব আমি? আমায় কিছু একটা করতেই হবে। এটা কি? এই দেখো রামদাদা, এই পুষ্পের সূর্য আর স্বস্তিক চিহ্ন তোমাকে সমর্পণ করলাম। আমি আর বোন দুজনে মিলে বানিয়েছি। আচ্ছা, তাহলে ভরত দাদা বোন কেকবির সঙ্গে মিলে এই পুষ্প দিয়ে সূর্য এবং স্বস্তিক বানিয়েছেন। তোমার ভালো লেগেছে না রামদাদা? বাহ, খুব সুন্দর হয়েছে ভরত। বোন, খুব ভালো হয়েছে। শ্রীরাম,
হনুমান আপনাকে কিছু বলতে চায়, আপনার জন্য কিছু করতে চাই। আপনি বলুন না আপনার কি কি করতে ভালো লাগে। হনুমান, আমি সব জানি রামদাদার কি কি ভালো লাগে। হ্যাঁ রামদাদা, আমি আর শত্রুঘ্ন মিলে তোমার জন্য একটা জিনিস বানিয়েছি। হ্যাঁ রাম দাদা, এসো দেখাচ্ছি তোমাকে। চলো রামদাদা। আবার চলে গেল। আমি কিভাবে শ্রীরামের সঙ্গে কথা বলবো? কোনো রকম সুযোগই পাচ্ছি না। তোর সঙ্গে দেখা হওয়ার পর রামের উদাসীনতা চলে গেছে। বানর, দেখব তুই কি করে নর্দের সাথে এখানে থাকিস। তোকে শীঘ্রই এখান থেকে বিদায় করার ব্যবস্থা করব আমি। শ্রীরাম, শ্রীরাম, কি করছো হনুমান? একটা পাশে সরে দাঁড়াও। আমরা রামদাদাকে কিছু বিশেষ জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি, যেটা আমরা নিজেরা বানিয়েছি। সবাই শ্রীরামকে খুশি করার জন্য কিছু না কিছু বানিয়েছে। আমাকেও শ্রীরামকে খুশি করার জন্য কিছু একটা অবশ্যই বানাতে হবে।